তোমার যেরকম সম্পত্তির মধ্যে হক আছে তোমার বোনেরও হক আছে, তোমার যেরকম ভাবে সম্পত্তির মধ্যে হক আছে তোমার ভাইয়েরও হক আছে। তোমাকে একজন গালি দিকে যেরকম ভাবে কষ্ট পাও, তুমি যখন আরেকজনকে গালি দাও তখন ওই লোকটাও ঠিক পরিমাণে কোরআন দেখে কথা বলে, কোরআন থেকে সরাসরি আলোচনা করবে, এর সাথে বেশি দিন টিকে না, মানে এর চাকরি বেশি দিন টিকতো না। যে হুজুর কোরআন থেকে বেশি দেখে দেখে কোরআন দেখে দেখে কথা বলবে, এই হুজুর এই ওয়াজও বেশি দিন ওয়াজের মাহফিলে দাওয়াতও পাইবে না, দাওয়াতও কমে যাবে, কারণ আপনার উপরে চলে যাইবে, আপনার বিপক্ষে চলে যাবে। আপনি যদি চুরি করেন, চোরের বিরুদ্ধে যদি আল্লাহর কথা হুজুর কোরআন দেখে দেখে বলে, মদ খুরের বিরুদ্ধে যদি আল্লাহর কথা কোরআন দেখে দেখে হুজুর বলে, দেখবো হুজুর বালানা, হুজুর বালানা কি কয়, 12 সান্দের 13 কুবদা চেয়ারের মধ্যে বয়া দিতে দেখা জীবন কোনো সমস্যা নাই, 50 বছর 60 বছর করুক চাকরি কোনো সমস্যা নাই। কোরআন দেখে দেখে কি কয়, সুদের বিরুদ্ধে কি কথা কয় হুজুরে, আমি যে বইনের সম্পদ দিই না হুজুরে কিটা কয়, মনে হয় আমার বিরুদ্ধে মনে কেউ হিয়ায় দিছে। মূলত হুজুরদেরকে আলেমদেরকে কেউ শিখায় দেয় নাই, হুজুরদেরকে শিখায় দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা, কারণ কোরআন দেখে কথা বলে। তোমার যেরকম সম্পত্তির মধ্যে হক আছে তোমার বোনেরও হক আছে, তোমার যেরকম ভাবে সম্পত্তির মধ্যে হক আছে তোমার ভাইয়েরও হক আছে। তোমাকে একজন গালি দিকে যেরকম ভাবে কষ্ট পাও, তুমি যখন আরেকজনকে গালি দাও তখন ওই লোকটাও ঠিক পরিমাণেই কষ্ট পায়। কোরআন দেখিয়া দেখে যখন কথা বলে এই সমস্যা হয়। এই আবু জাহেল ডাক দিল, ও আখনাস, উতবা, সাইবা, তোমরা দারুণ ধোয়ার মধ্যে আসছে।